এবছর হচ্ছে অপারেশন সিন্দুর। কলকাতার সব থেকে এমন একটি দুর্গাপুজো, সব থেকে সব মানুষের নজর থাকে যে দুর্গাপুজোয়, সেই দুর্গাপুজোর প্রস্তুতি আজ আপনাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 13ই জুলাই, আর আজ থেকে শুরু হয়ে গেল আমার নতুন জার্নি না, প্রত্যেক বছর শুরু করি, আজও শুরু করলাম দুর্গাপুজোর আপডেট। এবার থেকে আমার চ্যানেল আসতেই শুরু করলো। আজ কোথায় রয়েছি আমি, ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আজ আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো চলুন ভিডিওটা শুরু করছি। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণের একদম সামনে রয়েছে, যে দিকটাতে এন্ট্রি হয় আপনাদের দেখাবো। দেখুন, এই দিকটাতে হয় এন্ট্রি, আর এই জায়গাটা পুরোটাই এরকম, পরে এটা খুলে দেওয়া হবে। আর এদিক দিয়ে আমি এলাম, এবার প্রবেশ করব, করে আপনাদের সমস্ত কিছু দেখাবো। এখানে ওনাদের অফিস আছে, আর এই জায়গাটা তো কাতারে কাতারে মানুষ আর কি থাকে সেই সময়। এখন সমস্তটা ঘিরে দেওয়া হয়েছে, কর্মীরা এখন কাজ করছেন। ওই দিকে দেখতে পাচ্ছি অনেকটা কাজ হচ্ছে, তবে আমি এই দিক দিয়ে প্রবেশ করে আপনাদের দেখাবো। আচ্ছা, প্রথমেই এবার আপনাদের জানিয়ে দিই এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কী হচ্ছে। এবছর ওদের থিম হচ্ছে অপারেশন সিন্দুর, যেটা এক অত্যন্ত স্মরণীয় মুহূর্ত আমাদের ভারতবাসীর কাছে, প্রত্যেকের কাছে। চলে এসেছি ওদের পুজো মণ্ডপের প্রাঙ্গণের ভিতরে। মাঠ একদম পুরো অনেক বাস আছে। মাঠ চত্বর তো ইতিমধ্যে কয়েকদিন আগে বেশ ভিজে ছিল, আমি এসেছিলাম, তবে প্যান্ডেল প্রস্তুতি দেখানো হয়নি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক বাঁশ এদিকে রয়েছে, কাঁচা বাঁশ রয়েছে। এদিকেও সেম পজিশানে বাঁশগুলো রাখা রয়েছে। 3টে পোর্শন করা আছে, এদিকে একটা, ওদিকে একটা এবং এই দিকে। আর ওই দিকে হচ্ছে মেন যে স্ট্রাকচার, যেগুলো হচ্ছে পুরোটাই নিচের দিকে থাকে মণ্ডপের, সেই স্ট্রাকচারের মোটা মোটা এই ধরনের কাঠগুলো কিন্তু একদম নিচের দিকে দেওয়া হয়। ঠিক আছে, এই যে পরপর করে রয়েছে। প্রত্যেক বছর যখন এই শুরুর দিকে প্যান্ডেল প্রস্তুতি আপনাদের দেখাতে আসি, তখন একটা স্বপ্ন থাকে যে কীভাবে গড়ে উঠবে এবং কত সুন্দর হবে পুজো মণ্ডপ। কিন্তু অলরেডি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, সেই চমকটা কিন্তু আমরা প্রত্যেক বছর এই সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে পাই। কাতারে কাতারে মানুষ যেমন আসেন, কিন্তু সারা কলকাতা জুড়েই এই সন্তোষ মিত্র স্কোয়ারে আলাদাই একটা নাম রয়েছে, প্রত্যেকেই সেটা আপনারা জানেন। এই চত্বরের বাঁশগুলো আপনাদের দেখিয়ে দিলাম, তবে এবার ধীরে ধীরে মূল আকর্ষণের দিকে আমি এগোচ্ছি। এদিকেও বেশ কিছু এরকম বাঁশ রাখা রয়েছে। এই দিকে যে বাঁশগুলো, এগুলো আবার শুকনো বাঁশ রয়েছে। ঠিক আছে, আর আমরা প্রত্যেক বছর যে প্যান্ডেল দেখি, এই দিকে কিন্তু রাস্তা জুড়ে হয় না। এবছর অনেকটা পরিসরে, চওড়াতে অনেকটা পরিসরে হচ্ছে। প্রত্যেক বছর আমরা কি দেখি না, প্যান্ডেল এই দিকটাতে এগিয়ে আসে। ঠিক আছে, এখনও পর্যন্ত যা অবস্থা দেখতে পাচ্ছি, এই রকম অবস্থায় রয়েছে প্যান্ডেল। আর এই দিকে রাস্তার দিকে চলে সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর দুর্গাপুজোতে আমাদের উপহার দিয়ে থাকে নিত্য নতুন পুজো মণ্ডপ। কখনো দিল্লির লালকেল্লা, তো কখনো লাস ভেগাস ডিয়ার, আর এবছর হচ্ছে অপারেশন সিন্দুর। এরকম ধরনের ছোঁয়ায় আমরা প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে দেখতে পাই। প্রত্যেক বছরই কিন্তু অত্যন্ত চমক থাকে পুজো মণ্ডপের। বিশেষ আকর্ষণ থাকে লাইটিংয়ের। সেই লাইট দেখার জন্য কিন্তু কাতারে কাতারে মানুষ সারা সন্ধ্যে থেকে দুপুর থেকে ভোর মাঝরাত পুরো মানুষ একদম ভরে থাকে এই পুজো মণ্ডপের। পুজোর 4টে দিন, শুধুমাত্র 4টে দিন নয়, প্রত্যেক বছর কিন্তু মহালয়ার দিন উদ্বোধন হয়ে যায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ, আর তখন থেকেই শুরু হয়ে যায় পুজো মণ্ডপ দেখার ঢল। ওই দিকে কিন্তু পুজো মণ্ডপ চলে যাচ্ছে। ঠিক আছে, জানি না এটা কী করা হচ্ছে, পুরোটাই কিন্তু অ্যাটাচ হচ্ছে। আর ওই দিকে পুরো ঠাকুরের জায়গা আছে। এই যে এখন পুরো নিচের দিকে স্ট্রাকচারগুলো গঠন হচ্ছে সাইডের। মেন মণ্ডপের ভিতরের স্ট্রাকচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, তবে এইদিকে যে রাস্তার দিকটা দেখুন অনেকটা এদিকে এসেছে। এদিক দিয়েই হয় এন্ট্রি, আর এন্ট্রি যেহেতু পুজো মণ্ডপের থিম অনুযায়ী মণ্ডপ হবে। আমাদের ভারতীয় সেনারা এক ঐতিহাসিক মুহূর্তের আমাদেরকে সাক্ষী করেছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে। পহেলগ্রামের যোগ্য জবাব কিন্তু আমাদের ভারতীয় সেনারা দিয়েছিলেন, আর সেই মুহূর্ত, এই অপারেশনের সিন্দুরের পরিপ্রেক্ষিতে কিন্তু এই মণ্ডপ হচ্ছে।
এবার মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। নিচের দিকে যেমন মোটা মোটা এই যে এগুলো দিয়ে মোটা মোটা কাঠ দিয়ে গোড়া হয় তেমনটাই কিন্তু হয়ে গিয়েছে পুরোটা, ঠিক আছে। যেমন শেপ হয় প্রত্যেক বছরে, আগের বছরে একটু রাউন্ড শেপ হয়েছিল, তবে এবছর অন্য শেপ হচ্ছে। আর ওই সাইডে চলে যাচ্ছে মণ্ডপ। আর দেখুন উপরের দিকে যে কাজ, সমস্ত কাজ হয়ে গিয়েছে বাঁশের, একেবারে কেল্লা যাকে বলে। দেখুন কতটা বাঁশের কাজ হয়ে গিয়েছে। আর নিচের দিকে এরকমটা এখন পুরোপুরি ফাঁকা রয়েছে। এই জায়গাতে ওদের প্রত্যেক বছর প্রতিমা থাকে, আর প্রতিমার একদম এই সামনেটা অনেকটা বড় স্পেস। আমরা যখন প্রত্যেক বছর দেখি প্যান্ডেল হয় যে এই স্পেসটাতে না কিছু না কিছু কাজ হয়, সেই সমস্ত এখন খুলে দেওয়া হয়েছে। আর এদিকে হবে এন্ট্রি দিয়ে আপনাদের যদি দেখায়। আর এদিকে তো এক্সিট হবে, এক্সিট পয়েন্ট আপনাদের পরে দেখাবো। আর এইদিকে যেটা দেখাচ্ছিলাম যে প্রত্যেক বছর কিন্তু এই দিকে এতটা কাজ হয় না। দেখুন এন্ট্রির দিক থেকে যদি আমি এই জায়গাটা থাকছে, আর এখানে এখন কাজ হচ্ছে, আমরা ওই দিকে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। এই দিক থেকে একদম এন্ট্রি হয়ে এই পোর্শন দিয়ে এইখান দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হয়। আর এখান থেকে প্রতিমা, আর তারপরে কিন্তু একদম সোজা এক্সিট থাকে এই দিকে, ঠিক আছে। এই হচ্ছে মুকুর মঞ্চ। এই মুকুর মঞ্চের মধ্যেই ঠাকুর থাকে। এখন পুরোটাই সবেমাত্র বাঁশের কাজ হয়ে গিয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত কাজ, থিমের কাজ এখনও শুরু হয়নি, সবেমাত্র বাঁশের কাজগুলো হচ্ছে বলে পুরোপুরি ফাঁকা হয়েছে। যখন সমস্ত কিছু ইনস্টলেশনের কাজ চলবে তখন এই জায়গাটা আবার পুরো ভরে যাবে, ঠিক আছে। আর এই যে ঠাকুরের ওপর দিকটা এরকম, আর পিছন দিকটা সম্পূর্ণ এরকম হয়েছে। আর ওই দিকে যদি আপনাদের দেখায়, এই হচ্ছে খুঁটি পুজোর খুঁটিটা, একদম এই যে খুঁটি পুজোর খুঁটিটা একদম পিছন দিকে। এই হচ্ছে খুঁটি পুজোর খুঁটিটা। আপনি কি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন? থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। কেমন হচ্ছে আমার ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট করলে বেশ ভালো লাগে। আর আরও একটা কথা, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন রয়েছি আমি ওদের পুজো মণ্ডপের একদম সাইড পোর্শন, যেখানে ঠাকুর থাকে একদম তার সাইড পোর্শন। সেই পোর্শনটা যদি আপনাদের দেখায়, দেখুন এখানটা পুরোপুরি এখন ফাঁকা রয়েছে। এটা তো দেখালাম আপনাদের যে খুঁটি পুজোর খুঁটিটা রয়েছে। আর এই হচ্ছে ব্যাক সাইডে, এই সাইডে এরকমটা থাকে প্রত্যেক বছর। এখানে একটা স্পেস থাকে, তারপরে কিন্তু এক্সিট হয়। আর ওই দিকে এখন কাজ চলছে, এই দিকে অনেকটা এগোবে। এই দিকে যেমনটা ওই দিকে এগোচ্ছে তেমনটা কিন্তু এই দিকেও এগোবে অনেকটা কাজ। সবেমাত্র নিচের দিকে মাছগুলো পোতার যে কাজ সেটা সবেমাত্র শুরু হয়েছে। দেখতে পাচ্ছি এখন দড়িও রয়েছে, মোটামুটি দেখতে পাচ্ছি ওই দিকে দড়ি আছে, দেখায় আপনাদের গিয়ে। এই যে আপাতত এই পর্যন্ত দড়ি রয়েছে, আর ওই দিকেও গিয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছে। আপনাদের গিয়ে দেখাচ্ছি, ওই দিকে যেতে গেলে আমাকে একদম ভিতর দিয়ে বাইরে যেতে হবে, এখান দিয়ে একদম বন্ধ রয়েছে। দেখাচ্ছিলাম যে আপনাদের দড়িটা কত দূর এসেছে। দেখুন এই পর্যন্ত দড়িটা এসেছে, ঠিক আছে, একদম পুরো সোজা থেকে এই পর্যন্ত এসেছে। আর ও যা দেখতে পাচ্ছি মণ্ডপ কিন্তু ওই দিক পর্যন্ত এতটাই এসেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এমন একটা জায়গাতে আছি যেখানে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে যে পুজো মণ্ডপ পুরোটা আপনাদের দেখাতে পারবো। দেখুন পুরো মাঠ চত্বর থেকে শুরু করে পুরো মণ্ডপটা, এই হচ্ছে এদের এন্ট্রি। এই জায়গা থেকে এন্ট্রি করে ওই দিক দিয়ে প্রবেশ করতে হবে। কোনো বছর ওই দিকে মণ্ডপ করা হয় না, এবছর কিন্তু ওই দিকটাতেও মণ্ডপের পরিসর যাচ্ছে, ঠিক আছে। ওই দিক দিয়ে পরিসর হয়, ওই দিকটা হচ্ছে এন্ট্রি। এন্ট্রির পরে থাকবে ঠাকুর দেখবেন, এবং এই দিকে হবে পুরো একদম এক্সিট পয়েন্ট, ঠিক আছে। এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে তখন এই গেটটা খুলে দেওয়া হবে, এই দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। আমি যদি ওদের সামনের এই পোর্শনটার বর্ণনা দিই তাহলে বলবো এই দিকে ছয়মাত্র বাঁশের স্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। সামনের দিকে প্রত্যেক বছর যেমনটা পরিসর হয় এদিকে এখনও কিন্তু করা হয়নি, হয়তো এরকমটাই করা হবে। আর এই দিকে একদম তিরপলের কাজ তো হয়ে গিয়েছে, আর বাঁশ আপাতত এদিকে এরকমটাই রয়েছে। এখন পুরো সব সময় তো কখনো বৃষ্টি কখনো রোদ্দুর এমনটাই চলছে। এই মাত্রে আবার হচ্ছে রোদ্দুর দেখতে পাচ্ছি। একটু ওই দিকে গিয়ে আপনাদের প্রথমে দেখিয়ে দেবো।
একদম এই সাইডের কাজটা হচ্ছে, ঠিক আছে। পুরো বাঁশের স্ট্রাকচার সবেমাত্র নিচের দিকে স্টেজ একদম কমপ্লিট হয়েছে, এখন অনেকটা পরিসরে ওপর দিকে যাবে। প্রত্যেক বছরের মতো সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরেও ঠাকুর করছেন শিল্পী মিন্টু পাল। ঠাকুরের মধ্যে থাকে অসাধারণ চমক, ভীষণ সুন্দর মাতৃরূপ আমরা প্রত্যেক বছর এখানে দেখতে পাই। একটু আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম এইদিকে যে রাস্তা রয়েছে, মুচিপাড়া পুলিশ স্টেশন রয়েছে, তার দিকে এই পরিসরটা চলে এসছে। এখান থেকে যদি আপনাদের দেখায়, দেখুন এই যে রাস্তার উপরে পুরো কাজটা হচ্ছে, একদম এই পোর্শনে কাজটা চলছে। এখানটা ব্যারিকেড দিয়ে ঘেরা থাকে প্রত্যেক বছর, তবে এবছর দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু কাজ হচ্ছে। আমি একটু আগে ওই দিকে ছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর প্রচুর প্রচুর আপডেট নিয়ে আমি আসবো আপনাদের সামনে লেবুতলা পার্কের দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে। তো চলুন ভিডিওটি শেষ করছি, কেমন হলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা।